বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, আর সত্যি ভালো লাগছে না বৃষ্টি। এখন একটু রোদের মুখ দেখতে চাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে আসলাম ছাদে। মা দিয়ে মনে পড়লো, মা মনে হয় আজকে আসবে, কালকে তো আসতে পারেনি আমাদের সাথে, আসতে দেয়নি আর কি। ইন্দ্র ভাইও থাকবে, আমার মামা ছিল, মামাও থাকবে, তো মাকে বললো চল আমাদের সাথে যাবি এখানে, তাই মাকেও আসতে দেয়নি। মা আসার চেষ্টা করেছিল, আজকে আসবে। ইন্দ্র ভাই মামা এরা সব এক গাড়ি করে চলে আসবে। ফলটা দাঁড়িয়ে গেছে, এই দেখো ফলটা পরাগ মিলন করা হয়নি, তবুও ফলটা দাঁড়িয়ে গেছে। মানে এর মানে হচ্ছে গিয়ে যে গাছে ফল হওয়ার, যে করেই হোক হবে, ছোট হোক বড় হোক হবে। যেটাই হওয়ার না, কিছু করেও করানো যাবে না। তাও থাক ওরকম, ওই বাড়িরটা যখন হবে হবে। ওই হ্যাঁ হ্যাঁ, কোন নতুন ছাতাটা? তোমার ছাতাটা? তোমার ছাতা নিয়ে কোথায় যাবে এখন? মিমি বাড়িতে যাবে, পড়াশোনা করতে যাবে? আচ্ছা দেবো, আচ্ছা দেবো দেবো। হামিদা, গুড মর্নিং কিসি দাও আমাকে একটা। সবাইকে গুড মর্নিং করে দাও। গুড মর্নিং। আমি চলে যাবো। এমনি সময় কোল ছাড়া হাঁটবেই না, আজকে ছাতা পেয়ে কোলে আসবে না। দেখো টুনটুন করে হাঁটছে, বেশ ভালো লাগে কিন্তু, বলো? আস্তে ছাতা হুমড়াইয়ে পড়লে বসবে না। এই যে স্যার, সোজা সোজা করে ধরুন ছাতাটা, আস্তে দাঁড়ান, বাইক ফাইক আসেন নাকি দেখে নি। আমি বলেছি না নেই, চলুন চলুন চলুন, ওদিকে ওদিকে চলুন, সামনে তাকান, সাইড দাও। এই তো এদিকে আসুন, এইদিকে, হ্যাঁ চলুন সোজা, চলুন সোজা। হয়নি এখনো, আমার মিষ্টি না হয়ে গেছে। ফুলের কি দাম মাইরে! এই কটা ফুল আছে মিষ্টি বাদ দিয়ে, শুধু মালা আর এই ফুল 83 টাকা হয়েছে। 83 টাকা। এখন দাম হবে না কেন? বৃষ্টি থেকেও আসতে পারে না, মার্কেট যেতে পারে না, তাই না? যা বৃষ্টি শুরু হয়েছে। বিশাল বৃষ্টি। আমার বৌদি আমাকে খুব সুন্দর একটা ডানা কাটা পরি মাছ ভেজে দিয়েছিল। ডানা কাটা পরি, আমি খাবে নাকি তুমি একটু ডানা কাটি, ডানা কাটা পরি? হ্যাঁ ঠিক আছে। কাজ বাজ সব হয়ে গেছে না? হুম হুম, হ্যাঁ এর জন্য তো রেস্ট নিচ্ছ? অন্য কাজ নেই? তো রেস্ট নেব না? কি অন্য কাজ করো, অন্য কাজ করো, সারাদিন কাজ করতে হবে। সারাদিন কাজ করবো? তাইলে কি? পারলাম না। হ্যাঁ, কাজের লোক আনছে না বউ আনছে বাড়িতে? আমি তো রাজকন্যা নিয়ে এসেছি, চুপ করো তুমি। এর জন্য তো বসে বসে মোবাইল টিপছে, দেখো। পুজো দেওয়া হয়ে গেছে। হ্যাঁ। রান্না বান্না? আরে হ্যাঁ, ছেলে কোথায়? ওই বাড়ি তোমার আনতে যেতে হবে, ফোন করছিল দিদি। ওই দেখ, মানে আমি না হলে কোনো কাজই উদ্ধার হয় না। তুমি বাবাও, তোমাকে সেটা ভাবতে হবে। কালকে রাতে নীল পালিশ পরালাম না? হ্যাঁ, সেই হাত আরে দিয়ে এরকম ভাব। আমাকে এই ধরো, ক্যামেরাটা ধরো প্লিজ। আমাকে এত আমাকে ম্যাম পরশুদিন ওই নিমন্ত্রণ বাড়ি যায় বলে নেল পালিশ পরেছে, আর আমাকে হাত দেখে এই বড় আঙুলটায় বড় আমার কি নখটা ভালো লাগছে, নৌকাটা কত সে সুন্দর। তখন ওইটাতে পরিয়ে দিয়েছে। এইবার গাড়িতে বসে যাচ্ছিলাম যখন, বাবা এটা কে পরিয়ে দিছে? মা পরিয়ে দিয়েছে, আমি পরবো, সে গাড়ির মধ্যে এখন লাগবেই ওর। আমি বলি বাবা বাড়ি গিয়ে তাও পরিয়ে দেবো। হ্যাঁ, কালকে রাতে বাড়ি এসেছি, এসে পর পরিয়ে দিয়েছি। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে কি করলো? এরম এরম করে পাখা চালায়, আবার ঢং করে খালি নেল পালিশ করে। ওর সব কটা আঙুলে পরিয়ে দিয়েছি। ডানাতে পড়েছে, মানুষ বাঁ হাতে পড়ে ও ডানা। পাতিয়েছে, আমি পরিয়ে দিয়েছি, ব্যাস। তুমি এখনো ঠিক মতো ডানা বাঁধছে না, পাতিয়েছে পড়েছে বললে। এই দেখো ডান গা তোমার বাঁ গালে আমার ডান হাত পড়ছে, দেখো। ঠিক করে তো এই দেখো দেখো,
ওই দেখো তোমার বাবাগুলো পড়ছে পড়ছে পড়ছে, চিনি চিনি। হুম হুম, বউ পিটাবো এরকম করে, লোকে বলবে বউ পিটাই। থাঙ্গাবালি কি ভয়ঙ্কর গো। আমার জীবনটা শেষ করে দিল এই লোকটা। ছোটু তুমি এসেও গেছো? ভাই কেন নি? ওই ভাই তো তোমার জন্য বসে আছে, বলছে দাদা আসবে তারপর যাবো। ভাই তো মাসি বাড়ি। কে? ছাতা কার ছিল? তোমারটা বাড়ি নিয়ে এসছি। নামো, আস্তে করে নামো, নামো নামো। এ এ যাও, গ্রিল খুলতে পারবে? জল ধরবে না, জল না, জল না পাপ্পা। ওই যে মাছি মনে হয় কি করে, মাকড়সা। হাত ছাড়াও, পারবে না তুমি, পারবে না, আমি করে দিচ্ছি। হাত ছড়াও, হাত ধরবে, সরো, হাতে কালি লাগবে, ছাড়ো, যাও। মা উপরে। আচ্ছা খাবার কে লুকিয়ে রেখেছে? হ্যাঁ সত্যি তো? বাবাই তো? দাঁড়াও, কোন বাবাই, কোন বাবাই? তোমার বাবাই? আচ্ছা, এই ওর বাবাইকে ফোন করেছো? দিদি জানে, বলছে তার ওর বাবা দিদি গুড়িয়াকে ডাক দিয়েছে, বলছে না না গুড়িয়া দিদি না, তাহলে কই? বলে বাবাই। বলে কোন বাবাই? বলে আমার বাবাই। মাছের খাবার দিতে বলো। মাছের খাবার কোথায় জিজ্ঞাসা 3-4 দিন ধরে মাছ খাবার খেতে পাচ্ছে না। মাছ খাওয়া খায় না। পাপা তুমি সত্যি দেখেছো বাবাই নিয়েছে? হ্যাঁ তোমরা নেওনি তো কেউ? তোমরা হারাওনি তো? মাছের খাবার নিয়ে খেলোনি তো তোমরা? বাবাই নিয়েছে, দেখেছো তুমি? তুমি নিজের চোখে দেখেছো না অন্যের চোখে? ও অন্যের চোখে দেখেছো? ও এ তা ছেড়ে দাও, অন্যের চোখে দেখেছো, নিজের চোখে দেখিনি। দুপুর এখন 2:30টা, এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া। কুমড়ো ভাজা, এই জিনিসটা ভালো। কাঁচকলা কাঁচকলা, আলু, আলু, বেগুন, মাছ, ট্যাংরা মাছ, ট্যাংরা আলু মাছ, দিয়ে আলু ঝোল। দিয়ে ঝোল। দেখে তো হেভি মনে হচ্ছে। কালকে যেখানে খেয়েছি শ্রাদ্ধ বাড়িতে, সত্যি প্রত্যেকটা জিনিস এত ভালো হয়েছে না। তোমার মাসি বাড়ি, আরে আমি জানি না তো কেমন মাসি, ও নিজেই চেনে নিজেদের আত্মীয়। যাই হোক যেখানে খেয়েছি এই মাসি বাড়ি, সেখানে খুব ভালো খেয়েছি। প্রত্যেকটা রান্না খুব সুন্দর, খুব সুন্দর করেছে, মানে খুব যে বড় মামাও বলেছে খুব ভালো ভালো হয়েছে না। শুক্তোটা আমি তো দেখেই বলে দিয়েছি হেভি হবে শুক্তোটা। হয়েছে, ডাল হেভি হয়েছে। তারপর পটল চিংড়ি খেয়েছি, সেটাও ভালো হয়েছে। শুধু আমি মাছটা বেশ তো ভালো খাই না, তো মাছটা আমার ভালো লাগে। আমার মাছটা ভালো লাগেনি, বাট বাদা সাবা সাবা লেগেছে মাছটা, কিন্তু সব কিছু রান্না খুব ভালো হয়েছে। আমার যে মাসি বাড়ি, আমি কোনোদিন আমি পরিচয় হয়নি, এই প্রথম গিয়ে একটু ওদের সাথে আলাপ পরিচয় হয়েছে। মানে মায়ের জ্যাঠাতো বোন। হ্যাঁ কি হয়েছে? ডগি নেবে? ও নাইটি সুন্দরী, তুমি পড়তে যাওনি কেন? তাই বলেছে? তোকে আমি কালকে পড়িয়ে দেবো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চ। তা দিয়ে দাও, দিয়ে দাও, তোমরা পড়াশুনো করো, দিয়ে দাও। পাপা ওই নাও। আমা কেমন ঘুরলা? হ্যাঁ সেই মোচা ছালতে বসে পড়েছো? আর তোমরা বাচ্চারা কি খাচ্ছ? পকোড়া? আর ইনি তো খেয়েই যাচ্ছে। দাও আমাকেও দাও। ম্যাম পকোড়া বানিয়ে আমাকে ফোন করলো, 4টে মাত্র না 5টা। কি কি? আমারটা দেখো, এই দাঁড়াও, আমারটা দেখবে বলছে। কি নেবে?
আমার নুন দেয়নি তো, আমার শুধু স্যালাড দিয়েছে। তুই দাও, সস দাও। এই যে ডাকো ডাকো জেঠুকে ডাকো, ডাকো জেঠুকে ডাকো। যাও যাও যাও, জেঠুর কাছে নিয়ে যাও, ধরে নিয়ে যাও। এই কি করেছে একটু বলো পাপা, সব দুষ্টুমিগুলো একটু বলো, কি কি করেছে। ভালো হয়েছে, সবাই নালিশ করবে জেঠুর কাছে, আমার কাছে আসবে না একদম। দেখি মুচিয়ে দি, জেঠু বকেছে, তা তুমি দুষ্টুমি কেন করছো? বকে দিয়েছে বাবাকে। ফ্যানটা বন্ধ করো। মায়ের একটা অ্যান্টিক ফোন নিয়ে এসছি, অ্যান্টিক ফোন। ধরো ধরো ধরো, ফোনও বাজছে এর মধ্যে, ফোন এসছে। টুম টুম টুম। পারবে? আরে এটা কি হয়েছে, এটা একটু দাগ রয়েছে, এবার ভালো ফোন দেবো আবার সেটা ভাঙবে, তাই ভালো এটা একটু দিয়ে দিই। এই এদের হাতে না পড়ে। ও মা মেশো ফোন করেছে। নতুন ফোন দেখো, তোমাকে কি ফোন নতুন ফোন এটা। কেন দাও, কোন ভাবে দেবে বুঝতে পারছে না। ফোন দিস নি, এটা একটু দিয়ে আছে হালকা। বাবা নিজেকে রানী মনে করছে, ফোনটা কানে দিয়ে। কি করছে? আরে ভগবান, শুনেই পড়লো। কি হয়েছে? চলো উপরে চলো, চলো। কি হয়েছে তোমাদের? কি কি? ওরে বাবা, কেড়ে লাগবে তো সবাই। পাপা আবার আনবো যখন তখন। ওদের দেখি না, সব নষ্ট হচ্ছে। বাবাকে দেখা না, নষ্ট করছে সব। আবার এনে দেবো আমি। হ্যাঁ, আবার আনবে কাকা তখন। ওই শুধু রাগ করে। আরে আবার আনবে তখন। ও একটু পরে আবার আসবে, রাগ কমে গেলে একটু পরে আবার আসবে। এই যে দিদি, তোমরা তো দিদি দিদি ভাব কেন? হ্যাঁ দেখো, দিদি দিদি ভাব কেন? শোনো আগে ঘটনা শোনো। বেশি দিদি ওইখানে দাঁড়াবে না, পড়ে যাবে। কতবার বলবো তোমাকে? শোনো কি? পাপা, ও বাবা, হ্যাঁ হ্যাঁ দেখেছি। কি? পাপা গোলুকে মেরেছে। এইবারে ও গুড়ি ওর সঙ্গে কথা বলছে না। এবার ও জিজ্ঞেস করলো, দিদি কেন আমার সঙ্গে কথা বলছো না? দাদাকে মেরেছি তাই? গুড়ি বলছে হ্যাঁ, দাদাকে একটু সরি বলো। সরি, ও কান ধরে দাদাকে সরি বললো। হ্যাঁ। বেশ ভালো কথা। গোলু কোনো রিপ্লাই দেয়নি। ও তখন বলছে এই তোকে ডাকছে তো, সরি বলছে তো, বল তুই, এই বল তুই। এবার গোলু কিছু বলে না। তারপর বলে কি ঠিক আছে, দাদা বলছে না, আসো আমি কোলে নেবো। আমি আদর নেচেও কোলে আদর করে। ওর বাবা তাই নাকি? দুই ভাই বোনে। ইস, সত্যি বললাম না, দিদি দিদি ভাব। আবার ওইখানে কেন দাঁড়ায় খালি বারবার? এখান থেকে পাটা স্লিপ করে গেলে না একদম পড়ে যাবে। এই 2-3 দিন ধরে শুধু বারবার ওখানে দাঁড়াবে, ওখানে দাঁড়াবে। আমি আর আমার কাছে বকা খাবে খালি। ওই যে এইখানটা দাঁড়ায়, একদম কোন কর্নারটায়। আমার নাই পড়ে যাবে। এ তো কালকে হয়ে গেছে দাদা ভাই। থাক, দিদি ভালো। দিদি আমি তো এটার জন্য বকেছি, আবার সেটার জন্য বকতে হবে আমাকে? দিদি ভালো। না না, ও তো ভালো। তো আবার আইছে, আবার আইছে, এই যে আবার আইছে। আসবে তো, জানি তো আসবে। যাবে কোথায় ও? বেশি রাগ দেখায়। হ্যাঁ, ওইসব রাগ না, আমি তোয়াক্কা করে নাই। যে ভাই আমার অনেক তেজ দেখা, ওই জন্য বসাই তুই। ফোন পছন্দ হয়েছে? হ্যাঁ, কোনটা? এইটা কাটবা, এই যে আগে যেরকম কাটতা ডান দিকে, এইটা, এই যে এইটাই কাটবা, এইটাই ফোন ধরবা। আর যখন ফোন টোন সব হয়ে যাবে এটাকে ঢেকে রাখবা। এটা ঢেকে রাখবা। এই দেখো, এই দেখো, হাত ছড়াও। হ্যাঁ, এবার খোলো, খোলো, রুম টেনে খুলবা। হ্যাঁ, দিয়ে কানে দেবা। লেগেছে? এ দেখো, সরি দেখো, সরি, আর করবো না। খুব লেগেছে না? আজকে কি হয়েছে, একটু আগে গোলু ছুটকিরা সবাই তো ছিল এখানে। এবারে ও কি করেছে, ও মানে খেলতে 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 না গরুর পিছন দিয়ে গিয়ে গলা জড়িয়ে ধরেছে, আর মুখটা ঠিক ওর ঘাড়ের এখানে। এবার আমরা কি ভেবেছি মনে হয়, আর গরু চিল্লাচ্ছে, এবার আমরা ভেবেছি মনে হয় ও কামড়ে ধরেছে। এইবার কি করেছি, ওই সময় তো ওকে না মারলে পরে ছাড়বে না। আমি কি করেছি, একটা এখানে মেরেছি, জোরে মেরেছি, আর একটা এইখানে একটা বেশি জোরে পড়ে গেছে।
আর তো তারপর যে কান্না করে উঠেছে, এবার গরু বলে কি আমাকে কামড়ায়নি জড়ি ধরেছিল। এইবার তো সে কি কান্না, তারপরে গিয়ে এখানে দেখি যে 5 আঙ্গুলে দাগ বসে গেছে আমার, মানে এত জোরে লেগেছে। তারপরে গিয়ে ওই যে জেঠুকে বলে দিয়েছে, ঠাম্মিকে, সবাইকে গিয়ে বলে দিয়েছে। সরি বাবা, আমি বুঝতে পারিনি। দেখো সরি সবাই আসছে, সবাই আসবে। হ্যাঁ বড় মা, হ্যাঁ ঠাম্মি, হ্যাঁ সবাই আমাকে বকেছে, হ্যাঁ খুব লেগেছে এই জায়গাটা। তারপরে এখন কি করলাম, থার্মোজেলটা দিয়ে দিলাম। ওকে আমি এমনি মারি না, এইসব যখন হয় না, ধরো আমি তো ভেবেছি মনে হয় কামড়েছে, সেই কারণে ওকে ছাড়ে যাতে ছেড়ে দেয়, সেই কারণে একটু প্রেসার দিয়ে একটু মার দিয়েছি। আর একটা বেশি জোরে মারতে চাইনি, কিন্তু একটা হয়ে যায় না, ওই যে বেশি জোরে পড়ে গেছে, এই সাইডেরটা বেশি জোরে পড়ে গেছে একদম এইখানটায়, আর একটা মেরেছে এইখানটায়, তখনই তো হাউ হাউ করে কেঁদে দিয়েছে। তারপর গলু উঠে বলছে আমাকে কামড়ায়নি, গলা জড়িয়ে ধরেছে। আর আমি কি করে বুঝবে, এরকম ছিল তো মুখটা, আর গলা জড়িয়ে ধরেছিল। ছেলেটা খুব লেগেছে আজকে। সরি বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো তো? দাদা লিখছে দেখো না, বলছি ক্ষমা করে দিয়েছো? এখন লেখা ব্যস্ত আছে। ও পি, এই ওটা কি পি? কিউ দেখো, তাও এতটা লিখেছে দেখো। পি আছে, পি পারে। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পর্যন্ত গেছে। পি, পি এর পর তারপর কিউ হবে। পি লেখো, পি লেখো। এখানে পি এর জন্য ফাঁকা রেখে দিয়েছে, পি লেখো তারপর কিউ হয়ে গেছে। ওমা, পাপা তোমার এসে কি বলছে? আমার বলছে না, আইসে লামছে কাঁদতে কাঁদতে, জেঠু করতে করতে জেঠু ধরছে, জেঠুর কোলের মধ্যে নেছে, আমাকে বাবা মেরেছে, কোথায় মারছে দেখাইছে। তারপর জেঠু বলছে মারছে কেন, বাবা মেরেছে আমাকে। এরপর আমি কি আয় আমার দ্বারা আয়, এরপর কাঁদতে কাঁদতে ওই কিন্তু চলে আই ঠাম্মা বাবা দেখো এইখানে আমারে মেরেছে, ডলে দাও, ডলে দিছি। এবার বলে বাবাকে একটু ডাকো, বাবাকে মারো, একটু মারো। আমি কি ডাকতো ঘুরিয়া ডেকে নিয়ে আয়। আমি তো তুমি যাও, না আমি যাবো না, তুমি ডাকো বাবাকে মারো। আর বলে আমি আমাকে একটু ডলে দাও, আমাকে দেখো আমার ব্যথা লাগছে এরকম করে। আর আমি তো ডলে দিই দুই পাশে, আমার হাত টেনে নিয়ে দেখো ওখানে না এইখানে। তাই না? হ্যাঁ, সত্যি আজকে জোর লাগছে, হেভি লেগে গেছে মা। আমি বুঝতে পারিনি যে অত জোরে লেগে যাবে। কাঁদে না অত জোরে, চোখ দিয়ে জল বেরিয়ে চলে গেছে। গেছে, সত্যি। আর আমি তো ভাবছি মনে হয় কামড়ে ধরে আছে, আমি সেই কারণে মারছি। এমনি সময় এত দুষ্টুমি করে আমি মারি না, আজকে কোনো দুষ্টুমি করেনি, তাই শুধু মার খেয়ে গেল, খালি মার খেলো আজকে। সবাইকে এসে নালিশ করেছে, সত্যি খারাপ লাগে। ও ছেলেটা খালি মারলাম আজকে আমি, দোষ করেনি তাই মার খেলো। আমার ভুল, মানে আমাদের দেখাটা ভুল হয়ে গেছে। তুমিও ভেবেছো নাকি কামড়াচ্ছে? হ্যাঁ, তুমি কি ভেবেছো? ব্যথা লাগছে। আমি তো ঘাড়ের উপর ঝাঁপাই গেছি, তার জন্য আমি কাঁদতে গেছি। এরকম করে দেখো আমি এখানে ডলে না ওখানে না এইখানে জলতে ছিল, আর এখানে তো দাগ পড়ে গেছে। শক্ত হয়ে গেছে এইখানটা। বাসাগুলো দাগ হয়ে শক্ত গেছে। হয়ে গেছে ডলি। আমাকে বলে ডাকো বাবাকে, মারবা, তুমি মারো বাবাকে, মারবা। আমি হ্যাঁ মারবো, তুমি চুপ করো। আমার হাত টেনে নিয়েছে আমাকে, এইখানে ডলো। আরে বুঝতে পারিনি, গরু মানে এত চিল্লাচ্ছে, আমি ভাবছি মনে হয় হ্যাঁ দিয়েছে কামড়, ধরে আছে মনে হয় কামড় দিয়ে, সেই জায়গায় ছাড়ানোর জন্য প্রেসারে হ্যাঁ গরুকে হাত দিয়ে ধরেছে। তখনই আমার হাতে মানে প্রেসার দিয়ে মেরে দিয়েছি, যে যাতে ও ছেড়ে দেয়। চলো গুড নাইট। চলো গাই, আজকে ব্লগটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো, সাথে থেকো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট।